أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب هب لي من الصالحين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين الله تعالى طرف হতে এলো এমন এক ফরমান তোমার প্রিয় বস্তুকে দাও খোদার রাহে কুরবান তোমার প্রিয় বস্তুকে দাও খোদার রাহে কুরবান আল্লাহ তাআলার তরফ হতে এলো এমন এক ফরমান তোমার প্রিয় বস্তুকে দাও খোদার রাহে কুরবান নবী ইব্রাহিম ভাবেন মনে আপন সে তো প্রিয় সন্তান আমার তাই যদি হয় নাই কোনো ভয় তাই যদি হয় নাই কোনো ভয় দিতে তাকে কুরবান তোমার প্রিয় বস্তুকে দাও খোদার রাহে কুরবান তোমার প্রিয় বস্তুকে দাও খোদার রাহে কুরবান ত্যাগের পরীক্ষা নিলেন তিনি খুশি হয়ে যান প্রভু মহান ত্যাগের পরীক্ষা নিলেন তিনি খুশি হয়ে যান প্রভু মহান মোদের তরে তাই বিধান হয়ে যায় মোদের তরে তাই বিধান হয়ে যায় দিতে হবে কুরবান আল্লাহ তাআলার তরফ হতে এলো এমন এক ফরমান তোমার প্রিয় বস্তুকে দাও খোদার রাহে কুরবান লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কুরবানি বাবা আদম আলাইহিস সালাম থেকেই শুরু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন দুই পুত্র ছিল যার নাম হাবিল যার নাম কাবিল খেয়াল দিয়ে কথাগুলো শুনবেন এক পুত্র নাম হাবিল আলাইহিস সালাম আর এক পুত্র নাম কাবিল আলাইহিস সালাম শরীয়তের বিধান ছিল প্রথম দুই যমজ সন্তানের সাথে দ্বিতীয় দুই যমজ সন্তানের বিবাহ আবদ্ধ করার বিধান ছিল এই বিধান আল্লাহর বিধান এই বিধান নবীর বিধান হঠাৎ হাবিল আলাইহিস সালামের সাথে একজন কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছিল কিন্তু কন্যা সন্তানটা ছিল কালো
কাবিল আলাইহিস সালামের সাথে যে কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছিল মা হাওয়া আলাইহিস সালামের গর্ভ থেকে, ওই কন্যা সন্তানটা ছিল। আর কাবিল আলাইহিস সালামের সাথে যে কন্যা সন্তানটা ভূমিষ্ঠ হয়েছিল তার নাম ছিল আকলিমা। আকলিমা ছিল খুব সুন্দরী, রূপসী, জওহারি। এইবার কাবিল বলল, বাবা আমি এই বিধান মানতে রাজি না, আমার বোন আকলিমাকে আমি বিবাহ দেব। কিন্তু দেখা গেল বাবা আদম আলাইহিস সালাম বললেন, তুমি যদি তোমার বোনকে বিবাহ করতে চাও অবশ্যই আল্লাহর বিধানের বাহিরে তুমি করতে পারবে না। কুরবানি দাও, কুরবানি দেওয়ার পরে যদি তোমার কুরবানি আল্লাহ কবুল করে তাহলে তুমি তোমার বোন আকলিমাকে বিবাহ করতে পারবে। কি আসতে বলেন সুবহানাল্লাহ? বাড়ি যাইয়ে কইেন সুবহানাল্লাহ, কইতাম না। কেননা সুবহানাল্লাহর সাথে আমাদের দুশমনি আছে। কেন সুবহানাল্লাহ পড়ি না, জপি না, তাসবিহ তাহলিল না পড়ার কারণে আমাদের মেধার নিউরিয়ামের ভিতরে আমাদের অন্তরের মধ্যে ইবলিস শয়তান চক্কর মেরে রয়েছে। কুপরামর্শ দেয় অশান্তি বিরাজের জন্য। যত খারাপ কাজ আছে সব শয়তানে করায়, কিন্তু আল্লাহর নাম না জপার কারণে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ না করার কারণে আজ মুসলিম জাতি ধ্বংসের মুখে যাচ্ছে, একমাত্র আমার আল্লাহর জিকির না করার কারণে। ঠিক কিনা বলেন? বাবা আদম আলাইহিস সালাম বলেন, এটা সুবহানাল্লাহ কইেন, দুশমনি কইরেন না। বাবা আদম আলাইহিস সালাম দুই পুত্রকে বলেন কুরবানি দাও। তখনকার নিয়ম ছিল আসমানের নিচে মরুভূমি এলাকায় কোনো কুরবানি যন্ত্র বা জিনিসপত্র রেখে আসতেন, সেখান থেকে আসমান থেকে একটি অগ্নিশিখা আসিয়া সেটা উদাও করে নিয়ে যাইতেন, জ্বালিয়ে পুড়িয়ে উদাও মানে শেষ করে নিয়ে যাইতেন। বাবা আদম আলাইহিস সালামের কথা অনুযায়ী হাবিল আলাইহিস সালাম তিনি দুম্বা বকরি লালন পালন করতেন। সেই মধ্য থেকে উৎকৃষ্ট কথাগুলো শুনবেন, মাসালা কিন্তু এই কথার মধ্যে সব বের হয়ে যাচ্ছে। কোরবানি কেমন হবে এই ওয়াকিআর মধ্যে সব বাস্তবায়ন হয়ে যাচ্ছে। আমরা দুনিয়ার জন্য সব বুঝি, কিন্তু পরকালের জন্য আসলে না বোঝার ভান ধরে। এটা হলো কাদের খাসলাত? মুনাফিকের খাসলাত। দুনিয়ার জন্য যত বুদ্ধি লাগে, নিউরিয়াম থিওরিয়াম লাগে, সব বুঝি আল্লাহকে পাবার জন্য না বোঝার ভান ধরে। এটা হলো শয়তানের খাসলাত, মুনাফিকের খাসলাত। না আমি বলি না, আল্লাহ বলে। হাবিল আলাইহিস সালাম তার প্রিয় লালন পালন জন্তু থেকে পশু দিকে একটি উৎকৃষ্ট সুন্দর দুম্বা এক মরুভূমি এলাকায় রেখে আসলেন। আর আমার মালিক আল্লাহরে ডাকেন, আল্লাহ তুমি আমার কোরবানি কবুল করো। আর কবে তিনি গম, চাল, শস্য বন্ত সেখান থেকে কিছু সংখ্যক নিয়ে মাঠের ময়দানে রেখে আসলো, কিন্তু তার মতলব ছিল খারাপ। পাশ করি আর না করি, কোরবানি কবুল হোক আর না কবুল হোক, গোস্ত খামো পেট ভইরা। ঠিক কিনা? এই কথা বলেন না কেন? গোস্ত খামু পেট ভইরা, কিন্তু গরু সুদের টাকার হোক, ঘুষের টাকার হোক, কিন্তু পেট ভরে গোস্ত খাইতে হবে, মাত বাড়ি কিন্তু করতে হবে। তা হাবিল কাবিল বলল কোরবানি দিয়ে এটা হলো স্যাম্পল। এটা কি স্যাম্পল, উদাহরণ। কিন্তু আমি আমার বোন আকলিমা কি বিবাহ করব? কিন্তু আল্লাহর কুরবানির উপরে, আল্লাহর পরীক্ষার উপরে তার বিশ্বাস ছিল না, ঈমান ছিল না। এই ঈমান নষ্ট করছে শয়তান। এইবার কাবিল তিনি শস্য, গম, ধান এগুলো নিয়ে গেলেন, কিন্তু হঠাৎ আসমান থেকে এক
একটা অগ্নিশিখা আসিয়া হাবিলের, আস্তে কইবেন না জোরে কইবেন? জোরে কইবেন তো? প্রস্তুত থাকেন। হঠাৎ হাবিল আলাইহিস সালামের দুম্বাটাকে একটা অগ্নিশিখা আসিয়া আকাশ থেকে, আসমান থেকে, এটা আল্লাহর হুকুমের অগ্নিশিখা, এটা কোন মানুষের বানানো অগ্নিশিখা নয়, এটা আল্লাহর নিয়ামতি একটি ফেরেশতা, যেটাকে অগ্নিশিখা হিসাবে, আলো হিসাবে, ধ্রুব তারা হিসাবে হাবিল আলাইহিস সালামের কোরবানির জন্তুর উপরে পাঠিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে হাবিলের দুম্বাটা হয়ে গেল, মানে মারেফাত হয়ে গেল, গোপন হইয়া গেল। এইবার হাবিল আলাইহিস সালামের কোরবানি কবুল, কিন্তু দেখা গেল কাবিল কয় আমি মানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মাইদান 17, 27 এবং 28 নং আয়াতে বলে ওয়াতুলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হাক্কি ইদ কাররাবা কুরবানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর আপনি তাদেরকে আদমের দুই পুত্রের বিবরণ যথাযথভাবে শুনিয়ে দিন। যখন তা উভয় কুরবানি পেশ করেছিল আমি রব্বুল আলামিনের দরবারে। বানাইয়া বলতেছি, কথা বলেন, বানাইয়া বলতেছি না, আমার আল্লাহ বলতেছেন, তার হাবিবকে জানাইতেছেন। আমার হাবিবের উম্মতদের ঈমানটাকে মজবুত করার জন্য, নিটিন কিলিন পরিশুদ্ধ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের মাধ্যমে তার বান্দা বান্দীদেরকে শিখাইতেছেন। এরপরে ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আল্লাহু আকবার। একটু আল্লাহু আকবার বললেন, কৃপণতা করিয়েন না, হাতে ধরে পায়ে ধরে বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যখন কবুল করা হয়েছিল তাদের একজন থেকে এবং অপরজন থেকে কবুল করা হয়নি। কার থেকে কবুল করা হয়েছে? জোরে বলেন। হাবিলের। কার কাছ থেকে? বাবু ভাই জবানটা করেন, রাগ করে না, বুঝি রাগ করছেন, হুজুরের মতলব ভালো না, রাগ করিয়েন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কার তরফ থেকে, কার কাছ থেকে কোরবানি কবুল করেন? জোরে বলেন। হাবিল আলাইহিস সালামের কাছ থেকে কোরবানি কবুল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, ক্বালা লাআকুতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাবিল বলল, কে বলল? সেই কথাই আল্লাহ বলতেছে। কাবিল বলল, আমি অবশ্যই তোমাকে হত্যা করব, এই বিচার আমি মানি না। হাবিল বলল, অবশ্যই কবুল করে আল্লাহ মুত্তাকিনদের কাছ থেকে কোরবানি। এইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা ইম বাসাতু ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাকা ইন্নী আখাফুল্লাহু রাব্বুল আলামিন। হাবিল আলাইহিস সালাম বললেন কাবিলকে, তুমি যদি আমার দিকে তোমার হাত প্রসারিত করো, আমাকে হত্যা করতে আমি প্রসারিত করব না। এটা হচ্ছে ইমানদারের খাসলা। বেঈমান মুনাফিক কাফের বেঈমান
আল্লাহর কাছে বলবে, আল্লাহ এরা বুঝে না, তুমি এদেরকে হেদায়েত দাও। আর যদি হেদায়েত না দাও, এদেরকে দুনিয়া থেকে নিয়ে যাও, তবু ফিতনার ভিতরে ফালিও না। কিন্তু হাবিব আলাইহিস সালাম বললেন, ও কাবিল ভাই, তুমি যে বলতেছো আমাকে হত্যা করবে, কিন্তু হত্যা করতে পারো, আমার হাত তোমার প্রতি, তোমাকে হত্যা করবে। আমি অবশ্যই বিশ্বজগতের প্রতিপালককে ভয় করি, তোমাকে আমি হত্যা করব না, তুমি আমাকে হত্যা করতে পারো। কিন্তু হাবিল পারত হত্যা করতে, কেন না? মুহাদ্দিসিনে কেরাম বলেন যে হাবিলের পক্ষে লোক ছিল বেশি, কাবিলের পক্ষে লোক কম ছিল। কিন্তু লোক বেশি থাকার পরও কিন্তু হাবিল আক্রমণ করে না, আক্রোশ হয় না। এইদিকে তাকান, এইদিকে তাকান বন্ধুজান, আমার ভাইয়েরা আমার, এটা কিন্তু কোন সাধারণ আলোচনা নয়, ঈমানি আলোচনা। মুসলিম জাতি তার জীবনের গুরুত্ব দেয় না, সময়ের মূল্যায়ন করে না। আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। যারা সবাইকে মূল্যায়ন দেয় না, তারা অবশ্যই ক্ষতির মধ্যে পড়বে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তারা ক্ষতির মধ্যে পড়বে না যারা ঈমান আনে, সালিহা নেক কাজ করে। বন্ধুজান, ভাইরা আমার, আসুন এইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, ও দুনিয়ার মানুষ, শোনো, হাবিব আপনি শুনুন, শুনুন। ইন্নী উরিদু আন তাবুতা বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নারি ওয়া যালিকা জাযাউল যালিমিন। এইবার আল্লাহ বলেন, আমি চাই যে তুমি আমার গুনাহ ও তোমার গুনাহের বোঝা বহন করে বেরাও, তাহলে তুমি জাহান্নামবাসী হবে, অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর জালেমদের পরিণত হলো এটাই, ফাতাওয়াত লাহু নাফসাহু ক্বাতলা আখিহি ফাকাতালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন। অতঃপর তার নফস তাকে প্রসারিত করলো, তার ভাইকে হত্যা করলো এবং সে তাকে হত্যা করলো, ফলে সে ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেল। ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবআসু ফিল আরদি লিয়ুরিয়াহু কাইফা ইওয়ারি সাওআতা আখিহি ক্বালা ইয়া ওয়াইলাতা আ'জাজতু আন আকুনা মিথলা হাদাল গুরাবি ফাউয়ারিয়া সাওআতা আখি ফাআসবাহা মিনান নাদিমিন। অতঃপর আল্লাহ বলেন, এরপরে কাবিল আলাইহিস সালাম, আসলে কাবিল যে ভুল করেছে তাতে কিন্তু আলাইহিস সালাম বলেন, তারপর বলি খান নবী সন্তান, আল্লাহ মাফ করতে পারেন কি পারে না? জোরে বলেন। কারো সমকক্ষ হয়ে কারো সমালোচনা করা যায় না। এইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাবিল তার ভাইকে হত্যা করার পরে বিপদে পড়ে গেছে, মুসিবতে পড়ে গেছে, এখন কিভাবে তার ভাইকে লুকাইবে? হত্যা করে ফেলাইছে, এখন কিভাবে লুকাইবে? এইবার আল্লাহ কত দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ, যত নাফরমানি করি তোর পরও আমার আল্লাহ আমারে খাওয়ায়, ঠিক কিনা বলে? হাবিলকে যখন হত্যা করলো কাবিল, এইবার কাবিল
চিন্তায় পড়ে গেল এখন কিভাবে এটাকে লুকানো যায়। হঠাৎ আল্লাহ ফেরেশতা পাঠাইলেন কাক বানাইয়া। এরপরে কাকে মাটি খুঁড়তে শুরু করলেন। হাবিলের লাশ এইবার কাকের মতো, কাবিল তিনি মাথা, কাবিলও তিনি মাটি খুঁড়তে লাগলেন আর বলে আমি বিপদগামী হয়ে গেলাম, আমি জুলুমকারীদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেলাম। এরপরে কাকের মতো তিনি মাটি খুঁড়া তার ভাইকে দাপন করলেন। মিন আদানি যালিকা কাতাবনা আলা বনি ইসরাঈল আন্নাহু মান ক্বাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদি ফিল আরদি ফাকান্নামা ক্বাতালান নাসা জামিআন ওয়া মান আহইয়াহা فكأنما أحيا الناس جميعا ولقد جاءتهم رسولنا بالبينات ثم إن كثيرا منهم بعد ذلك في الأرض لمسرفون আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই কারণে আমি বনি ইসরাঈলের প্রতি নির্দেশ জারি করলাম যে কেউ হত্যা করলে কোনো ব্যক্তিকে কোনো প্রাণী বিনিময়ে ছাড়া অথবা জগতের ফাসাদ সৃষ্টি করা ছাড়া সে যেন জগতের সকল মানুষকে হত্যা করলো, আর যে কেউ তার জীবন রক্ষা করলো সে যেন সকল মানুষের জীবন রক্ষা করলো। আর নিঃসন্দেহে তাদের কাছে আমার অনেক রাসূল এসেছিল সুস্পষ্ট প্রমাণ সহকারে, কিন্তু তারপর নিশ্চিত তাদের অনেকেই জগতের সীমা লঙ্ঘনকারী থেকে গেল। এই নেই বনি ইসরাঈলের অভ্যাস কিন্তু কাবিল থেকে এসেছে। কোথা থেকে? জোরে বলেন। পৃথিবীর বুকে যত এই আয়াতে যেই কথা বলার মুহাদ্দিসিনে কেরাম যেই ব্যাখ্যা করেন তাফসীর করেন, কাবিল থেকে যত পৃথিবীর শেষ পর্যন্ত মানুষ হত্যা করবে, এই হত্যার একটি ভাগ কাবিল থেকে শুরু করে বনি ইসরাঈল পর্যন্ত সবাই পেতে থাকবে। বলেন না নাউজুবিল্লাহ। এর অন্তর্ভুক্ত আমরাও কিন্তু আছি কিনা বলেন? জোরে বলেন। বন্ধু জান আমার ভাইরা আমার, আল্লাহ বলেন ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তাআ আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদি যালিকা লাহুম খিজিয়ুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই যারা আল্লাহ তার রাসূলের সাথে যুদ্ধ করে এবং প্রচেষ্টা চালায় দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করতে, তাদের বিনিময়ে এছাড়াও কিছু নাই যে তাদেরকে হত্যা করা হবে অথবা সম্পত্তি করা হবে অথবা তাদের হাত ও পাগুলো বিপরীত দিক থেকে কেটে ফেলা হবে অথবা তাদের দেশ থেকে বহিষ্কার করে দেওয়া হবে। এটা হলো দুনিয়াতে তাদের অপমান, আর আখিরাতে তো তাদের জন্য রয়েছে শাস্তিকের থেকে শাস্তি, বিরাট শাস্তির ব্যবস্থা। বলেন না নাউজুবিল্লাহ। বন্ধু জান আমার ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে সময় সংক্ষেপ। আল্লাহ ইল্লাল্লাযীনা তাবু মিন ক্বাবলি আন ফাআলামু আন্নাল্লাহা গফুরুর রহিম। এইবার আল্লাহ বলেন তবে যারা এত ফাসাদ করার পরও, এত মারামারি হানাহানি করার পরও, হত্যা করার পরও আমি আল্লাহর কাছে যদি তওবা করে তোমাদের তাদের উপর ক্ষমতাসীন হওয়ার আগে তারা সুতরাং জেনে রাখো
অবশ্যই আল্লাহ অতি ক্ষমাশীল পরম দয়ালু। দেখে এত নাফরমানি করার পর আল্লাহ বলেন হত্যা করছো, হত্যা করার পরে যদি আমি আল্লাহর কাছে তওবা করো আমি আল্লাহ তোকে মাফ করে দিব। বলেন না সুবহানাল্লাহ। তাহলে কি আল্লাহর কাছে ক্ষমা চাইতে রাজি আছি সবাই? তো বন্ধুজন আমার, ভাইরা আমার, এই মাসে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে 23 নম্বর পারা 37 নং সূরা সূরাতুল সাফফাতের 100 নং আয়াতে রব্বি হাবিলি মিনাস সালিহিন। তখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 86 বছর। কয় বছর? 86 বছর। দুইজন বিবি হাজরা এবং সায়রা, কিন্তু আল্লাহ তার দোয়া কবুল করলেন। কবুল করার পরে 86 বছর বয়সে হাজরার গর্ভে একটি সন্তান দান করলে। বলেন না সুবহানাল্লাহ। আর 100 বছর যখন হয়ে গেল ইব্রাহিম পয়গম্বরের, তখন সায়রার গর্ভে একটি সন্তান দান করলে। হাজরার বংশ থেকে যেই সন্তান ভূমিষ্ঠ হয়েছিল তার নাম ইসমাঈল জবিহুল্লাহ। আর সায়রার বংশে যেই পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়েছিল তার নাম ইসহাক। বন্ধুজন আমার, ভাইরা আমার, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। সূরাতুল সাফফাতের 101 নং আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন অতঃপর আমি তাকে সুসংবাদ দিলাম ধৈর্যশীল পুত্রে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র সন্তানের পিতা হওয়ার পরে আল্লাহ পাকের দরবারে শুকরানা আদায় করলেন, প্রশংসা করলেন, দোয়া করলেন। কি করলেন? জোরে বলেন। এই পিছনে ভাইরা কি করছে? না, নবীরা দোয়া করে নাই। কথা বলেন। দোয়া করছে? আমরা করতে গেলে সমস্যা নাকি? আমরা করতে গেলে যত ফতোয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইব্রাহিম পয়গম্বরকে নতুন 2 সন্তান দান করলাম। ইব্রাহিম আলাইহিস সালাম আমার দরবারে হাত উত্তোলন করে দোয়া করে। সেই কথা আল্লাহ বলেন 13 নম্বর পারা 14 নম্বর সূরা সূরাতুল ইব্রাহিমের 39 নং আয়াতে বলেন আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবালি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্নী রাব্বি লাসামিউদ দুআ। আস্তে কোন যারা কইছেন না দোয়া করবো না, দোয়াও চাবো না, এটাই কিনা বলে। নিজেরা তো করবই নাই, মা বাবার জন্য, ইমাম মুসল্লিদের ব্যাপারে, মুয়াজ্জিনের ব্যাপারে ফতোয়া হুজুর দোয়া লাগে না, কপাল তো পড়ছে। মা বাবার জন্য নেককার সন্তান যদি কবরের পাশে দাঁড়াইয়া চোখের পানি 2 ফোঁটা ছেড়ে যদি কাঁদে আর বলে আল্লাহ আমার মা বাবাকে মাফ করে দাও, আমার নবী বলেন মা বাবাকে মাফ করে দেয়। বন্ধুজান আমার, ভাইরা আমার, সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি পুরো বয়স আমাকে দান করেছেন 2 পুত্র ইসমাঈল ইসহাক আলাইহিস সালাম। নিশ্চয় আমার প্রতিপালক দোয়া শ্রবণকারী। ঠিক কিনা? দোয়া চান কি চান না? প্রস্তুতি নেন দোয়ার জন্য। দোয়া লাগবে কিনা? আদ-দুআ ওয়াকুল ইবাদাত, দুআ নাজরাতুল আখিরা। গিববাইনি কিছু পাইতে হলে কিছু দিতে হয়। ঠিক কিনা বলেন? প্রস্তুতি নেন। কি দিবেন? প্রস্তুতি নেন। গেল জুমায় তো দিছি আলহামদুলিল্লাহ। ইচ্ছা কিন্তু বাবাই জোর যেমন করে নয়, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর ঘরের জন্য বা মসজিদের জন্য বা কোরবানি দিয়ে থাকেন এই কোরবানির জন্য।
বন্ধুজন আমার ভাইরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন হাজেরার গর্ভে ইসমাঈল আলাইহিস সালামকে দান করলেন, দান করার পরে তখন আল্লাহ বলে, ইব্রাহিম তোমার হাজেরাকে এবং ইসমাঈলকে ওয়ানাবাদি উপত্যকায় মরুভূমিতে রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালামের আদেশ অনুযায়ী ইসমাঈল ও হাজেরাকে আল্লাহর ঘরের কাছে রেখে আসলেন এবং তাদের জন্য দোয়া করলেন। সেই কথা আল্লাহ সূরা ইব্রাহিমের ৩৭ নং আয়াতে বলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদি গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। ইব্রাহিম আলাইহিস সালাম ওয়ানাবাদি কাবা ঘরের পাশে কোনো বাড়ি ছিল না, গাড়ি ছিল না, কিন্তু ছিল একটি বট গাছ বা বৃক্ষ ছিল, বৃক্ষের কাছে নিচে। এরপরে যখন হাজেরা বিবি কিছু কুরবানি নিলেন, পানি নিলেন এবং উঠে সওয়ার হইলেন দুই বিবি এবং সন্তানকে, এক উঠে আর ইব্রাহিম আলাইহিস সালাম আর এক উঠে। এইবার চলতে শুরু করলেন। ইব্রাহিম তো গন্তব্য জায়গা চিনে না। আল্লাহর কাছে বলেন, আল্লাহ গো, ওই জায়গায় তোমার ইব্রাহিমকে তোমার ইসমাঈলকে নিয়ে যাও, যেখানে তোমার ঘর, যেখানে তুমি খুশি হবে, যেখানে না তুমি খুশি হবে সেখানে তুমি নিয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম মরুভূমি এলাকায় চলতেছেন, চলতে চলতে হঠাৎ ও দুইটা বালুময় মরুভূমি এলাকায় মাটির ভিতরে বসে পড়লে। বন্ধুজন আমার, ভাইয়েরা আমার, এইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ অনুযায়ী ইব্রাহিম পয়গম্বর সন্তান স্ত্রীকে রেখে যাচ্ছে। স্ত্রী কাঁদে, প্রাণের স্বামী গো, আপনি কি আমাকে নিজের ইচ্ছায় রেখে যাচ্ছেন না মালিকের ইচ্ছায় রেখে যাচ্ছে? তখন ইব্রাহিম বলে, এটা আমার নয়, এটা আমার মালিকের নির্দেশ ক্রমে তোমাকে রেখে যাচ্ছে। দেখেন, সব বিবি আর হাজেরা বিবি পয়গম্বরের কন্যা ছিলেন। এমন বিবি পাওয়া ভাগ্যের ব্যাপার। স্বামী বিপদে পড়লে, মুসিবতে পড়লে অনেক স্ত্রী আছে আরো সে বিপদ লাগাইয়া দেয়। আর হাজেরা বিবি বলতেছে, প্রাণের স্বামী আপনি কি আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন? ইব্রাহিম পয়গম্বর বলে, আমি আল্লাহর হুকুমে রেখে যাচ্ছি। তখন বলেন, আপনি দোয়া করিয়েন, আর কিছুদিন পরে সে আমাকে দেখে যায়েন, আমি মারা গেলে দাপন কাপনের ব্যবস্থা কইরা যায়েন, আমার আপনার উপরে কোনো দাবি না। আমার দাবি আছে কিনা কথা বলে? এরপরে আপনার বানা ইন্নাসকানতু মিন যুররিয়াতি বিওয়াদি গায়রি জি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। যখন কাবা আল্লাহ ঘরের পাশে যখন চলে গেলেন, তখন সেখানে যখন অবস্থান করে ইব্রাহিম পয়গম্বর দোয়া করে, রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম। হে আমাদের প্রতিপালক, তারা যেন নামাজ কায়েম করে, অতএব আপনি মানুষের অন্তরকে তাদের দিকে করে দিন, যেন তা আকৃষ্ট হয়ে যায় তাদের প্রতি। ওয়ারযুকহুম মিনাত তামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। ইব্রাহিম পয়গম্বর দোয়া করলেন এবং তাদের রিজিকের ব্যবস্থা করুন, ফল ফলাদি থেকে সম্ভবত তারা আপনার শুকর আদায় করবে। দেখে দোয়া করলেন কি, যে তারা যেন নামাজ কায়েম করে এবং তাদের প্রতি মানুষের মন ঝুঁকাইয়া দিন, যাতে করে তারা শুকরাতা আদায় করতে পারে এবং তাদের জন্য ফল ফলাদির ব্যবস্থা করে দিন, রিজিকের ব্যবস্থা করে দিন, যাতে করে আপনার শুকর আদায় করতে পারে। এই দোয়া করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম যখন হাজেরাকে ইসমাঈলকে রেখে চলে আসছে, যখন চলে আসতেছে, আসার পরে ইব্রাহিম পয়গম্বর আবার তার
সায়রা বিবির কাছে যখন চলে আসলেন, আসার পর আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম করলেন, যখন ইব্রাহিম আলাইহিস সালামের 5 থেকে 7 বছর বয়স হয়ে গেল, বয়স হয়ে যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম করলেন, ও ইব্রাহিম, তোমার প্রিয় বস্তু আমার জন্য কুরবানি দাও। কি বললেন? আমার জন্য কুরবানি দাও। ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম 100 উট কুরবানি দিলেন, এরপর এভাবে একবার না, দুইবার না, 3 বার দিলেন। আর গরিব মিসকিন অসহায়দের কাছে এই গোশত, কুরবানির গোশতগুলো কি করলেন? বন্টন করে দিলেন। এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, আমাদেরও সুন্নাত, ঠিক কি না বলেন? বন্ধুজান আমার, ভাইরা আমার, এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানদেরকে নিয়ে যখন সন্তানের কাছে এখন গেলেন, যাওয়ার পরে বারবার যখন এই অবস্থা হলো, এই অবস্থা হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন যে আমার প্রিয় কে। তখন বললেন, মনে মনে ধ্যান করলেন, ধারণা করলেন যে আমার সবচেয়ে প্রিয় হচ্ছে আমার সন্তান। তার আল্লাহ মনে হয় যে আমার সন্তানকে কুরবানি দেওয়ার জন্য বলছে। বন্ধুজান আমার, ভাইরা আমার, এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানের কাছে চলে গেলেন। সন্তানের কাছে যাওয়ার পরে বিবিকে বলে, আমি রাজ দরবারে, বাদশার দরবারে আমার সন্তানকে নিয়ে যাব, দাওয়াত আছে, তোমার সন্তান, আরো কথা রয়েছে, আরো অনেক কথা ছিল, সংক্ষেপ করতেছি। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা অনুযায়ী, হুকুম অনুযায়ী ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরাকে বললেন, হাজেরা তার সন্তানকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিলেন। দেওয়ার পরে এইবার সন্তানকে নিয়ে যখন চলতে শুরু করলেন মিনার দিকে। কোন দিকে? মিনার দিকে। মিনার দিকে যখন গেলেন, মিনার দিকে যাওয়ার পরে যাইতেছেন, মুহাদ্দিসকে বলেন আগে শয়তান হাজেরার কাছে, কেউ বলেন আগে শয়তান গেছে ইসমাইলের কাছে। প্রথম জামারাত, দ্বিতীয় জামারাত, তৃতীয় জামারাত, এই স্থানে শয়তান যাই বলতেছে, ইসমাইল তোমার বাবা কুরবানি করবে। এটা হতে পারে না, বাবা কখনই আমাকে কুরবানি করবে না। কে বলবে? আল্লাহ হুকুম করছেন ইসমাইল, আল্লাহ যদি হুকুম করে আলহামদুলিল্লাহ। আমার যে আল্লাহ কুরবানি করার নির্দেশ দিয়েছে, তাহলে আমি তো সৌভাগ্য। পারলাম না, তারপরে গেছে হাজেরার কাছে। হাজেরার কাছে কয়, তোমার সন্তানে কুরবানি দেওয়ার জন্য ইব্রাহিম লয়ে গেছে। আসলে কি এখন কোন দেশে বাদশা আছে? বাদশা তো আল্লাহ। বাদশা আল্লাহ, ঠিক আছে, আল্লাহর কাছে যখন আমার সন্তান নিয়ে যে কুরবানি দেওয়ার, এরপর আর সৌভাগ্য কি আছে? আমি একটু ভালো করে দেখতে পারতাম না, একটু সাজাইয়া গুছিয়ে দিতে পারতাম। বন্ধুজান, ভাইয়ের আমার, এই কথা বলার পরে আল্লাহ বলেন, ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, আর যখন সে পুত্র তার সাথে চলাফেরার বয়স, তখন আল্লাহ বললেন, ইব্রাহিম তোমার সন্তানকে কুরবানি দাও। বন্ধুজন, ভাইয়ের আমার, এরপরে সন্তানকে যখন অস্ত্র দিলেন, সন্তান পাথর মারতে, মানে ইব্রাহিম বলতেছেন শয়তান ওরে কয় যে ওর গায়ে পাথর নিক্ষেপ করো, দূর করে দাও। পাথর নিক্ষেপ করলেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সন্তান আসলে মিথ্যা লুকাইয়ে তো লাভ নাই। আল্লাহ বলছেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম সাল্লাম, হে পুত্র, আমি নিশ্চয়ই স্বপ্নের মধ্যে দেখি যে তোমাকে আমি জব করেছি, এখন তুমি চিন্তা করে বলো তোমার মতামত কি। সন্তান বললে, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাঈল আলাইহিস সালাম বলে, হে আমার পুত্র, আপনাকে যা হুকুম আল্লাহ করেছেন আপনি তা করে ফেলুন, ইনশাআল্লাহ আপনি নিশ্চয়ই আমাকে ধৈর্যশীলদের শামিল পাবেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, অতঃপর যখন তারা উভয় অনুগত হয়ে গেল এবং তিনি তাকে জমিনে শুইয়ে দিলেন, উপর করে সকল মাখলুক ফেরেশতারা বলতে শুরু করলেন। ইসমাঈল আলাইহিস সালামকে জব দিতেছে, প্রিয় পুত্র কুরবানি দেয় নাই জানে তো নহুনা,
ইব্রাহিমের প্রেম সাধন বিফল গেল না, ঠিক কিনা? ইব্রাহিমের প্রেম সাধনা বিফল গেল না। পুত্রকে কুরবানি দিতে ছুরি যখন নিল হাতে, ইব্রাহিমের হাতটা তখন একটু কাঁপলো না। ইব্রাহিমের প্রেম সাধনা বিফল গেল না, ঠিক কিনা? এই প্রেম সাধনা আমাদের বিফল যাও, কিন্তু আমরা চাই কি চাই? কি চাই আমরা?